ভিতরে ঢোকার পর আমরা তো ভেবেই পাচ্ছিলাম না যে কোন দিক থেকে ঘোরাটাকে শুরু করব। একটু যেতে না যেতেই এই ফুচকা কাকুটাকে দেখতে পেলাম, তাই সবাই ভাবলাম আগে পেট পুজো করে নেওয়া যাক, কারণ খালি পেটে ঘোরা একদমই হয় না। ফাইনালি ফুচকা খেয়ে আমরা আবার সবাই মিলে হাঁটতে লাগলাম। এবার ফ্লাওয়ার গার্ডেন, ফ্রুট গার্ডেন সবকিছু পেরিয়ে আমরা একেবারে লেকের দিকে যেতে লাগলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর 7:30টার সময় তো গেট ক্লোজও হয়ে যাবে, তাই ভাবলাম সবাই মিলে আগে লেকের ধারে গিয়ে বসি। আর ইকো পার্কে যদি সব থেকে বেস্ট জায়গা বলো তাহলে আমার পার্সোনালি এই লেকের ধারটা সব থেকে বেশি ভালো লাগে। সকালবেলায় তো একরকম থাকে, কিন্তু এই রাতের বেলা লাইটিং এর জাস্ট এক কথায় বলতে গেলে দারুণ লাগে। তাই কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর তখনই আমাদের সাথে দেখা হয় বিউটি খান আর আরবাজ মালিকের সাথে। কিন্তু আনফরচুনেটলি ভাবে তাদের সাথে যে মিট আপ হয়েছে এইটার কোনো ভিডিওই করা হয়নি, এই জন্য আমি ব্লগিং এও অ্যাড করতে পারলাম না। আসলে তখন ওদের সাথে মিট আপ হয়ে ওদের সাথে কথা বলতে আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে আমি তখন ভিডিও ক্লিকের কথা একেবারে মাথা থেকে বাড়ি করে দিয়েছিলাম। তো এট লাস্ট আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চলে আসি হাওড়ায়। তো এখানেই একটা রেস্টুরেন্টে আমাদের ডিনারটা করব বলে ভাবি। তো একটু বসার পরই তো আমাদের খাবারগুলো সার্ভ করে দেওয়া হলো। কথায় বলতে গেলে আজকের দিনটা আমাদের বেশ দারুণ কেটেছিল, কারণ সেই দুর্গাপূজার পর থেকে আমাদের সেই রকম কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, তাই আজকের ঘোরাটা আমাদের বেশ দারুণ লাগলো। আর তোমাদের ওই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, আর প্লিজ আমাকে ফলো করে নিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে। বাই বাই।